বিশ্বজুড়ে বাড়তি শুল্ক আরোপ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার নিজের দেশকেই যেন হুমকি দেন তিনি। ট্রাম্পের দাবি, মার্কিন আদালত তার বিরুদ্ধে রায় দিলে যুক্তরাষ্ট্র আবার 1929 সালের মতো ভয়াবহ মন্দার মুখে পড়বে। নিজের ট্রুথ সোশ্যালে আদালতের সম্ভাব্য রায় নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেছেন, তার শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। শেয়ার বাজারে রেকর্ড উত্থান ঘটেছে, প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে। শুধু তাই নয়, আমেরিকার অর্থনীতিতে শত শত কোটি ডলার ঢুকছে। আদালতকে চরম বামপন্থী বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। হুমকি দেন, আদালত যদি তার সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেয় বা তার ক্ষমতা খর্ব করে, তাহলে আমেরিকার অর্থনীতিতে চরম বিপর্যয় নেমে আসবে। ট্রাম্পের দাবি, এমন অবস্থায় পড়লে যুক্তরাষ্ট্র আর ঘুরে দাঁড়াতে পারবে না। 1929 সালের পুনরাবৃত্তি হবে, ভয়ঙ্কর মন্দা নেমে আসবে, আমেরিকার সম্পদ, শক্তি ও ক্ষমতা ভেঙে পড়বে। গত মে মাসে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য এই মর্মে আদালত রায় দেয়, বিদেশি পণ্যে ব্যাপক হারে শুল্ক আরোপে ট্রাম্প নিজের আইনি ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট আপিল আদালতে ট্রাম্প প্রশাসনের করা আপিল শুনানি হয়। আদালতের 11 জন বিচারকের এই বেঞ্চে বেশ কয়েকজনই সংশয় প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট গড়াবে।